च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री ज्योतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। धर्मसभाয় অংশগ্রহণ করে এবং ধর্ম প্রসঙ্গ করবার সুযোগ পেয়ে খুব আনন্দিত বোধ করছি। এই আশ্রমের কর্তৃপক্ষ বিশেষ করে সৌমিত্রবাবুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা নমস্কার এবং আপনাদের সকলকে জানাচ্ছি আমার শ্রদ্ধা নমস্কার প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা এতক্ষণ স্বামী অচ্যুতাত্মানন্দজি মহারাজের কাছ থেকে ধর্ম প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবী এবং স্বামীজির মূল কয়েকটি ভাবনা নিয়ে উনি তাদের জীবন আপনাদের কাছে এইভাবে সুন্দরভাবে উপস্থাপিত করেছেন। অত্যন্ত সুন্দর, খুবই মনোগ্রাহী আলোচনা আমরা শুনলাম। আমার বসে বসে মনে হচ্ছিল যে এরপরে আর কি বলবো। আমরা জানি, আপনারাও জানেন, সবাই জানেন যে ধর্ম এটি ভারতবর্ষ ধর্মের দেশ। সুপ্রাচীন কাল থেকে এখানকার মানুষ তারা ধর্ম সাধনা করে যাচ্ছেন, জীবন যাপন করে যাচ্ছেন, ধর্মজীবন। এই ধর্ম বলতে কি বোঝায় অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কারভাবে বৈজ্ঞানিক যুক্তিতে স্বামীজি বলে গেছেন। স্বামীজি বলছেন প্রত্যেক মানুষের ভিতরে রয়েছে অন্তর্নিহিত এক দেবত্ব। সেই দেবত্বের প্রকাশ তার জীবনের প্রতি মুহূর্তের। উনি বলছেন একটা চিঠিতে নিবেদিতাকে যে এই যে দেবত্বের বিকাশ, এইটাই হলো তার জীবনের আদর্শ। তুমি হলে একজন দেবতা, তুমি ঈশ্বর, তুমি সেই শুদ্ধ চৈতন্য ইন এভরি মুভমেন্ট অফ দ্য লাইফ। প্রত্যেক ক্রিয়াতে, কথাবার্তায়, চিন্তা ভাবনায়, কাজকর্মে যে তুমি দেবতা বা আমি দেবতা এবং সেই দেবতা আমি সাধারণ একজন মাত্র প্রাণী নয়, এইটি বিকাশ অর্থাৎ এইটিকে প্রকাশ করতে হবে। সেটিকে বলছেন ধর্ম। আবার বলেছেন ধর্ম হলো এমন একটি শক্তি যার দ্বারা মানুষ পশুত্ব থেকে মনুষ্যত্বে উন্নীত হয় আর মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হয়। সেইটি শ্রীরামকৃষ্ণ বলছেন কথামৃতে পাতায় পাতায় যে দেখো এই মানুষ জীবনের উদ্দেশ্য যেটি আমরা শুনলাম যে ঈশ্বর দর্শন। ঈশ্বর দর্শন অর্থাৎ এই দেবত্বের বিকাশ। আমার ভিতরে যে দেবভাব দেবত্ব রয়েছে, যে ঈশ্বর সত্তা রয়েছে, ঐশ্বরিক সত্তা, তাকে বিকাশ ঘটান, সেইটি হলো জীবনের উদ্দেশ্য বলে গেলেন। আর তার উপায় হিসাবে প্রথমেই দেখতে পাই কথামৃতের লেখক মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ মাস্টার মহাশয়, তিনি মাত্র দুটো একটি প্রশ্ন করছেন, তাতেই এর উত্তর পেয়ে যাচ্ছি যে কী উপায়ে আমরা এই ধর্ম লাভ অর্থাৎ এই যে ঈশ্বরকে অনুভব করা এটি হতে পারে। সেই সম্বন্ধে বলছেন প্রথমেই যে সর্বদা তার নাম গুণগান কীর্তন করবে, অর্থাৎ ভক্তির কথা বললেন। দ্বিতীয় বলছেন ধ্যান করবে মনে কোণে বনে, ধ্যানের কথা বলছেন, যোগের কথা। তৃতীয় বিচার কথা বলেছেন, সৎ অসৎ বিচার করবে, জ্ঞান যোগের কথা বললেন। আরও বলেছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। দেখুন আমরা চারটি যোগের কথা আমরা সকলে মোটামুটি জানি। এই চারটি যোগের সমন্বয় করে অর্থাৎ সংযুক্ত করে যে সাধন পদ্ধতি সেইটি শ্রীরামকৃষ্ণ এখানে মাস্টারমশাইয়ের সামনে রেখেছেন এবং এইটি আমাদের জন্য সকলের জন্যে সাধারণভাবে সকলের জন্যে তার প্রবর্তিত ধর্মমার্গ। অর্থাৎ এই চার যুগের সাধনাই এই যুগের সাধনা এবং এটি ধর্ম।
অনুভব, ঈশ্বরকে অনুভব করা রিয়েলাইজেশন ধর্ম। আবার যে উপায়গুলো, যে সাধনার দ্বারা আমি সেই ঈশ্বরকে পাবো, সেই সাধনাটাকেও বলা হয় ধর্ম। কর্মের ব্যাপারে শ্রীরামকৃষ্ণ বা মা বা স্বামীজি যা বলেছেন তার একটু চিন্তা করব। দেখুন, 4 যুগের কথা বললেন তো ঠাকুর, কিন্তু আজকের দিনে একজন মানুষের জীবন মধ্যে 4টে যোগের পরিমাণ যদি চিন্তা করেন, আমরা সবচেয়ে বেশি যে যোগটি সাধনা করি বা যে যোগটি আমরা জীবনে অধিকাংশ সময় নিয়ে ব্যপ্ত, সেটি হলো কর্ম। যতক্ষণ জেগে আছে মানুষটি 24 ঘন্টার মধ্যে, তার মধ্যে বেশিরভাগ অংশ সে কাজের মধ্যে দিচ্ছে। এই কাজের মধ্যে একটি যেন টুইস্ট করে দিলেন, বা বলতে পারি ওরিয়েন্টেশন, যে একটা ভাবনা যুক্ত করে দিলেন। বলছেন হ্যাঁ, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। দেখুন, আমরা কাজ করি আর তার সঙ্গে ঠাকুর যোগ করে দিলেন মন ঈশ্বরেতে রাখবে। আরেকটি কথা বলছেন, শিবজ্ঞানে জীবের সেবা করবে। তাই আমরা সংসারে সমস্ত কাজকর্ম করব, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। আমরা মনে করি ও মন ওই সকালে আর সন্ধে গুরুর আদেশ অনুযায়ী যখন জপ ধ্যানে বসবো তখনই মনটা রাখবে, কিন্তু যখন আমি অফিসে যাব, কর্মক্ষেত্রে যাব, অফিস আদালতে যাব, কাজ করতে যাব পয়সা উপার্জনের জন্যে, সেই সময়টা তো ভগবানের মন কি করে রাখবো? কিন্তু এটি ভুল হবে। ঠাকুর বলছেন সব কাজ করবে, এক হাত দিয়ে ভগবানের পাদপদ্ম ধরো, আর এক হাত দিয়ে সমস্ত কাজ করবে। তারপর যখন সংসারের দায়িত্ব থেকে মুক্ত হবে, তখন 2 হাত দিয়েই ভগবানের পাদপদ্ম ধরবে। লক্ষ্যটি হলো ভগবানের পাদপদ্ম 2 হাত দিয়ে ধরা, কিন্তু এখন যতটা হয়, অর্থাৎ কাজও করবে, মনও ঈশ্বরের সঙ্গে সঙ্গে রাখতে হবে, একই সঙ্গে চলবে। এদিকে দেখুন, এই কর্মের উপরে গুরুত্ব দিয়েছেন মা সর্বতভাবে, মানে বলবো পুরোটা জীবনটাই দিয়েছেন। মা কোনো বক্তৃতা করেননি, বই লেখেননি, কিন্তু এই উপদেশটি বারবার বলে গেছেন, অন্য কোনো উপদেশ দেননি। কাজ করো, কাজ করো, কাজে মন ভালো থাকে, দেহ মন ভালো থাকে। মায়ের জীবনে গম্ভীরানন্দজি বইতে মায়ের কাজের অন্ত ছিল না। আর কি কাজের সেখানে একটা লিস্ট দিয়েছেন, একটা অনেক কাজ। সেই সকাল ভোরবেলা উঠে জপ ধ্যান করে তারপর ঠাকুর ঘরে যাওয়া, ঠাকুর ঘরে সেখানে ঠাকুরকে মঙ্গল আরতি এইসব করে, তারপরে বলছেন ভক্তদের তত্ত্বাবধান করা, 2 ঘন্টা ধরে সবজি কাটা, ঘর ঝাড়ু দেওয়া, দুধ জাল দেওয়া, ও তার মধ্যে আবার 100 খিলি পান সাজতেন। দুপুরে ভক্তদের খাওয়ানোর পর ওদেরকে পান দেবেন। তারপর আবার সন্ধেবেলায় 2 সের থেকে 2.5 সের আটা বা ময়দা ঠেসতেন, তারপরে রুটি বা লুচি এসব তৈরি করতেন। এইসব সাধারণ গৃহস্থালী কাজ। স্বামীজিও সেই কথা বলেছেন। স্বামীজি কাজ করে করে জীবন শেষ করে দিয়েছেন, এত পরিশ্রম করেছেন, শেষ 10 বছর অমানুষিক পরিশ্রম করেছেন, সেই জন্যই শরীর ভেঙে পড়লো, তিনি চলে গেলেন তাড়াতাড়ি। আর বারবার বলেছেন কাজ করো, কাজ করো, मैं और कुछ नहीं मांगता हूँ, পরিষ্কার হয়ে বলছেন। আমরা কাজ কিন্তু করছি, প্রত্যেকে আমরা কত কাজ করি, কিন্তু এই কাজের মধ্যেই ঈশ্বরকে মনে রাখা। অর্থাৎ আমি যখন অফিসে কাজ করব, বা চাষের জমিতে হোক, কারখানায় হোক, বা অফিসে আদালতে হোক, সরকারি অফিসে হোক, বেসরকারি অফিসে হোক, সেটা কাজটাই আমার পূজা, এটি আমার আধ্যাত্মিক সাধনা। আপনি হয়তো সকালবেলা আপনার ঠাকুর ঘরে ঠাকুরকে একটু ধূপ ধুনো দিয়েছেন, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, তো সময় মতন না 5টার সময় যাব, বেলুর মাঠে 4:30 মঙ্গল আরতি হয়, 5টা 4:30 পারবো না, 5টায় যাব। সন্ধিক্ষণ কখন লাগবে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ি, ঠিক আগে গিয়ে বসবো জায়গা নিয়ে। দেখুন সময় ক্ষণ, এই যে ক্ষণ সময়, এই সময়ানুবর্তিতা, অফিসের কাজ হোক, কলকারখানার কাজই হোক, সরকারি হোক বা বেসরকারি হোক, নিজের ঘরের কাজই হোক, তেমনি আপনার অফিসে আপনি কাদের জন্য কাজ করছেন, যারা সেই আপনার কাছে যারা আসবে, আপনার একটা সই দরকার, বড় আপনি একটা অফিসার, এই মানুষগুলো কারা? সমাজের মানুষগুলো কারা? ভগবানই তো এই রূপে রয়েছেন সমস্ত মানুষের মধ্যে। সেইখানেই তো এদেরকে সেই ঈশ্বর জ্ঞান করে যদি আমি পূজা বলে মনে করি, তাহলে
দেখুন, এটা যদি পুজো হয় তাহলে এটা মন্দির, দেবালয়, বলে এটা তো মহারাজ সরকারি কাজ, সরকারি অফিস, এটা তো অমুক জায়গার কাজ, অমুক স্কুলের, এটা তো আমার ঘরের নয়। কিন্তু আপনি তো একজন শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীর ভক্ত, অনুরাগী। আপনি কি করে, আপনি যে কাজটি করছেন সেটি তো ধর্ম, পূজা, আরাধনা, সাধনা, আধ্যাত্মিক সাধনা, আপনারই মঙ্গল হবে। ওই আধ্যাত্মিক মঙ্গল যেটি, সেটি আমি দেখতে পাচ্ছি না, আপনারা দেখতে পাচ্ছেন না বলেই আমাদের ওইখানে অন্যের জায়গায় গাফিলতি। আমরা মন্দিরে বা আশ্রমে যখন, আপনারা এই আশ্রমে যখন আসেন তখন যে কাজগুলো করেন, বলে না এটা ভালো, এটা ধর্ম, এটা পূজা, ঠাকুরের কাজ, আমরা এটা বলি। কিন্তু যখন আমরা অফিসে যাই বা অন্য জায়গায় যাই, সেখানে ঠিক আছে থাকবে, ফ্যানটা চলছে, চলুক, সরকারের জিনিস, জল পড়ে যাচ্ছে, একটা লাইট জ্বলছে অকারণে রাস্তায়, বলে দূর বাপু। কিন্তু আমাদের যারা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের অনুরাগী, তারা কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি, তখন একজন আরেকজনকে দেখিয়ে বলছে, জানো না ওরা তো এই যে লোকটি সময় মতন আসতে পারে, জানো না এরা এই বেলুড় মঠের ভক্ত, বেলুড় মঠে যায়। মানে একটা নতুন সংস্কৃতি, সমাজে আমরা একটা নতুন আদর্শ দেখাবার সুযোগ পেয়েছি। এই কর্ম কাকে বলে? কর্ম যে, আমি যখন জম্মুতে ছিলাম সেখানে প্রচুর ক্যান্টনমেন্ট, মিলিটারি ক্যান্টনমেন্ট, রাস্তার 1-2-3 কিলোমিটার পরে পরেই বিশাল বিশাল সব ট্যাঙ্ক ফ্যাঙ্ক নিয়ে সব আর্মি সব সাজগোজ দাঁড়িয়ে আছে। ওদের একটা যে বিশাল বড় গেট, তার উপরে লেখা থাকতো মেরা ভারত মহান, আর পাশে থাকতো কর্ম হি ধর্ম, কর্ম হি ধর্ম। আরে তখন আমার স্বামীজি কথা বললো, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। তা সেই জন্যে আমার কাছে মনে হয় যে আমরা যে কাজকর্ম করছি সেটাই সাধনা। আর সেখানে এই সময়ানুবর্তিতা, পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমাদের ধর্ম। পতঞ্জলি যোগেতে যম নিয়মের মধ্যে প্রথমে শৌচ বলছেন, আন্তঃশৌচ, বাহ্য শৌচ। এগুলো আমি যে কাজ করবো একটা জায়গায়, সেটা মন্দির, সেটা আমি পরিষ্কার রাখবো না। এই জন্য বলছি, আমরা যখন যেখানে খরচ করবো, ট্রেনে যাচ্ছি, লোকের সঙ্গে ব্যবহার, সেটা কত সুন্দরভাবে আমরা করতে পারি। এই ঠাকুরের এই ছোট্ট কথা থেকে, শিব জ্ঞানে জীবের সেবা, নর হি নারায়ণ, এই কথা বলেন হিন্দিতে। যেখানেই আমরা থাকি সেই জায়গাটা যেন হবে মন্দিরের সমান, অর্থাৎ শান্ত, সূচি, সুন্দর একটি পরিবেশ থাকবে, সময় মেনে চলা। তৃতীয় বলবো, নিয়মানুবর্তিতা বলতে সঙ্গবদ্ধ হয়ে কাজ করা রীতি। স্বামীজি বলছেন আমরা এখনো শিখিনি। এতটা সঙ্গ, এটা একটা, আমরা একটা ট্রেনে যাচ্ছি, একটা কামরাতে 64 জন কামরা বসে আছি, আপনি হঠাৎ করে আপনার মোবাইলটা চালিয়ে দিলেন, আর বাবা তুমি শুনতে চাও গান শোনো, কানে লাগাও না ইয়ারফোন, অপরকেও শোনাবেন, এ তো বিরক্তিকর। তো এই যে ভদ্রতা, এইগুলো আমার মনে হয় এটা আধ্যাত্মিকতা, এটা ধর্ম, এটা সাধনা। আর কাজকে ভালোবেসে কাজ করা, কাজের প্রতি ভালোবাসা। বলে আরে আমি তো কাজ করতে যাবো, আমি সময় মতন যাবো, ভালো করে করবো, আন্তরিকতার সঙ্গে করবো, কেননা এই আমার ভালোবাসার জিনিস। আর এটা বলার অপেক্ষা থাকে না। আজকে আমাদের দেশ, বাইরেও সর্বত্র আজ পৃথিবীতে করাপশান ইজ র্যাম্পেন্ট। করাপশান, দুর্নীতি, মানে মিথ্যাচার, মিথ্যা প্রবচন, বা এই যে টাকা পয়সা নয় ছয়, এইটি আমাদের ভক্তদের মধ্যে, আমাদের জীবনে কখনো সেটা আমরা আনতে পারবো না। সততা আমাদের সর্বক্ষণের জিনিস। এই যে আমরা কাজকর্ম করি, যেখানেই করি, ঘরের কাজ হোক, বাইরের কাজই হোক, সততা থাকতেই হবে। আর শেষে বলবো যে আমরা যদি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের এই কর্মযোগ বা সেবা যোগ যদি আমরা এটি বাস্তবে নিজের জীবনে প্রতিফলিত করবার সংকল্প নিই, এবং এই জীবনেই আমরা লক্ষ্য অর্থাৎ উদ্দেশ্য অর্থাৎ ঈশ্বরকে দর্শন করব, তাহলে এই সেবা যোগ আন্তরিকভাবে পরিষ্কারভাবে মনের ভিতরে ডেকে নিতে হবে যে এই সেবা হলো আমার আধ্যাত্মিক সাধনা, এইটি আমার পূজা, এর দ্বারাই
ভগবান লাভ কী করে হবে? বলে এইসব করে ভগবান লাভ হবে? বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে যখন কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, যে তুমি যে সমস্ত পরের উপকার পরোপকার করো খুব ভালো, নিষ্কাম করতে পারলেই হলো। এর দ্বারা ক্রমে তার উপর ঈশ্বরের উপর ভালোবাসা আসে, ক্রমে তার দর্শনও হয়, তার কৃপায় তার সঙ্গে তুমি কথাও বলতে পারো। এই যেমন আমি বসে তোমার সঙ্গে কথা করছি, দেখুন শেষ কথাটি এখানে হলো যে এই যে মানুষকে আমি সামনে যাকে দেখতে পাচ্ছি, যার জন্যে আমি কাজ করছি, সেই মানুষকে ঈশ্বর জ্ঞান করা। মাধবানন্দ মহারাজ বলছেন শিব জ্ঞানে জীবের সেবার অর্থ যে ঈশ্বরকে মানুষকে ঈশ্বর জ্ঞান করে সেবা করা, সেটা পরে হবে। আগে মানুষকে মানুষ জ্ঞান করতে শেখো, তারপর মানুষকে ঈশ্বর জ্ঞান করতে শিখবে। তা আমার মনে হয় আমরা যেন অন্য মানুষকে একটু শ্রদ্ধা, একটু সম্মান, পারলে একটু ভালোবাসা মিশিয়ে কথা বলি, ব্যবহার করি। তাকে চলতে ফিরতে একটা দোকানে একটা জিনিস কিনলাম, আমরা লোকাল ট্রেনের টিকিট কাটলাম, আমি পয়সা দিলাম, টিকিটটা দিলেন, যিনি টিকিট কাউন্টারে বসে আছেন, একজন বললেন থ্যাংক ইউ স্যার। ওর মনটা কত খুশি হয়। বলে কেন? আমি পয়সা দিলাম, টিকিট কেটেছি, আবার এর তো আবার ধন্যবাদের কি আছে? ধন্যবাদ জানানো এটা কত ভালো জিনিস, কত সুন্দর জিনিস। মানুষকে ঈশ্বর জ্ঞান করার প্রথম সোপান হলো একটা মানুষকে শ্রদ্ধা করা, সে ছোটই হোক আর বড়ই হোক। ছোটোর মধ্যে সেই ভগবান, আর বড়োর মধ্যেও সেই ভগবান। তাহলে এই শিবজ্ঞানে জীবের সেবার এই যে তার অর্থ, আর সেটা যদি আমরা জীবনে প্রয়োগ করে সাধনা করি, আমার মনে হয় আমাদের জীবনটা অনেক অনেক উপরে উঠে আসবে, অনেক ভালো হবে। আর ঠাকুরের কাছে, মায়ের কাছে, স্বামীজির কাছে প্রার্থনা করি যা উপদেশ দিয়ে গেছেন সেটার জন্য আমরা একটু নিজের জীবনে চেষ্টা করে এটাকে প্রয়োগ করতে পারি, বাস্তবায়িত করতে পারি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাবেন, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করলাম। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।